হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? বরাবরের মতো আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম আমরা। সো গাইস, আজকের ভিডিওটা হলো মোর ভাইয়ের টিমের 6 জন লোক কত টাকা স্যালারি পায়। তো দেখি আমরা, আর ভিডিওটা স্কিপ কইরো না, ভিডিওটা খুব মজা হবে। তো চলো ভিডিওটা শুরু করি। আত্মা টাকার এই মোমবাতি চালাতে পেরেছে কয়জন? বেশিরভাগই তো চালাতে গিয়ে নিভিয়ে ফেলার গর্জন। পারবো না আমি ভালো করেই জানি, তবে দুঃস্বপ্ন আমার একটাই, সঞ্জনা নামের সেই আত্মাকে 5 টাকার মোমবাতি জ্বালিয়ে ডাকতে চাই। कैसा लगा मेरा मजाक? আপনি কি জানেন ওমর অন ফায়ার টিমের সদস্যদের মাসিক ইনকাম কত? এমনকি ওমর ভাই নিজে প্রতি মাসে ইউটিউব থেকে ঠিক কত টাকা ইনকাম করেন? আমারে হারাইছো যারা, তাদের জন্য বলতাছি, ব্র্যান্ডের জিনিস ফকিন্নি ডিজার্ভ করে না। যদি না জেনে থাকেন তাহলে দেখতে থাকুন পুরো ভিডিও। চলুন তাহলে শুরু করা যাক। গাইস, আপনারা তো সবাই জানেন ওমর অন ফায়ার টিমে মোট 6 জন সদস্য কাজ করেন। তাদের মধ্যে সবচেয়ে ছোট সদস্য হলো পাভেল। হ্যাঁ, আমি ছোট, ওইটা শুধু বয়সের দিক থেকে। তো আমরা পাভেলকে দিয়ে শুরু করছি। পাভেল সাধারণত ওমর অন ফায়ারের ভিডিওগুলোতে বিভিন্ন ছোট ছোট ফানি চরিত্রে অভিনয় করেন। তাইলে আগে তুই তোর বাড়ির কাজ দায়ী কর। স্যার, বাড়ির কাজ তো আমি করছি, কিন্তু আনতে ভুলে গেছি। আচ্ছা, ওই যে চশমা পরা একটা মহিলা পূর্ণ ভিডিওতে কাজ করে, ওই মহিলার নামটা জানি কি? আরে স্যার, ওর নাম তো মিয়া খলিফা, এইটা জানেন না আপনি? যেহেতু তারা তাদের ইনকাম কখনোই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন না, তাই আমরা আনুমানিকভাবে বলতে পারি টিম থেকে তিনি প্রায় 20 থেকে 25 হাজার টাকা তো অবশ্যই উপার্জন করেন। এছাড়াও তার নিজের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ মিলিয়ে তিনি আরো প্রায় 50 হাজার টাকার মতো ইনকাম করে থাকেন। পকেটে ছিল না টাকা, তাও কিনছি আরো ইনকাম করু। পাভেল ভাই এমনো জয় একটা গুরু। শুরু আছে পাভেল ভাই, তাহলে তো পাভেল ভাই বড় লোক। এরপর রয়েছে রিয়াদ ভাই। ওমর অন ফায়ার টিমের অন্যতম সদস্য রিয়াদ। আমার নাম জনি সায়েন্টিস্ট। জনি ভাই, ভাই বিগ ফ্যান, সেই ছোটবেলা থেকে আপনার ভিডিও দিই ভাই। রিয়াদ ভাই মূলত বেশিরভাগ ভিডিওতেই ফিমেল চরিত্র এবং বিভিন্ন ভুতুড়ে চরিত্রে অভিনয় করেন। प्यारी समझ गई। এছাড়াও টিমের ভেতর তাকে অনেকেই সবচেয়ে ভদ্র মেম্বার হিসেবে উল্লেখ করেন। যাই হোক, তিনিও প্রতি মাসে টিম থেকে আনুমানিক 25 থেকে 30 হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকেন। অবশ্য এই টাকার অঙ্কটি কিছুটা কম বেশি হতেই পারে। আর আমি যতটুকু জানতে পেরেছি, তার নিজস্ব কোনো ইউটিউব চ্যানেল নেই। তারপর আমরা কথা বলবো সাজ্জাদ ভাইকে নিয়ে। আমার প্রতিটা ভাই ব্রাদারের উদ্দেশ্যে একটা কথা বলতাছি, দরকার পড়লে সিগারেট একটা বেশি খাইবা, তাও কোনো বিশ্বাসঘাতক মাইয়ারে দ্বিতীয়বার বিশ্বাস করবা। সাজ্জাদ হলেন ওমর অন ফায়ার টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য। প্রায় প্রতিটি ভিডিওতেই তার চরিত্রগুলো খুবই আকর্ষণীয় এবং মজাদার হয়ে থাকে। আরে এই জায়গায় তো কেউ নাই, তাইলে আমার কান দাঁত দিল কেরা? ভূত আইলো নাকি? আরে না, ভূত বলতে কিছু নাই। তেঁতুলের আসার টক, ভূতের নানিরে পক পক। কার নানিরে পক পক? এমনকি তার অভিনয় স্কিলও বাকি সবার তুলনায় বেশ আলাদা এবং বিশেষ হয়ে থাকে। স্যার, আমি আপনারে ভালো করে চিনি, যা করলেন এই জীবনে উপরে গেলে দিবনে। যাই হোক, সাজ্জাদ ভাই প্রতি মাসে টিম থেকে আনুমানিক 30 থেকে 40 হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকেন। এছাড়াও তার নিজস্ব ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ রয়েছে, যেগুলো থেকেও তিনি ভালো অঙ্কের টাকা ইনকাম করেন। সব মিলিয়ে মাসে মোটামুটি 70 থেকে 80 হাজার টাকা পর্যন্ত ইনকাম করেন সাজ্জাদ। আমি বাবা আয়না, আমার আয়নাতে যা দেখা যায় তা দুনিয়ার কোথাও দেখা যায় না। তোরা কেউ আমার বিরক্ত করিস না, এক গভীর ধ্যানে বইছি, যা আগামী 20 বছরও ভাঙা সম্ভব না। अच्छा ठीक है। এক জাক জম্বি আমাকে দিকে আইতেছে। গাইস, এরপর থাকছে মনির অন ফায়ার। ডিয়ার এক্স, পরের জন্মে ফরিং হয়ে জন্ম নিও, পুটকে রশি লাগিয়ে উড়াবো। ওমর অন ফায়ার টিমের অন্যতম প্রতিভাবান একজন অভিনেতা হলেন মনির ভাই। প্রতিটি ভিডিওতে তার দুর্দান্ত অভিনয় দর্শকদের আলাদাভাবেই আকর্ষণ করে। এইবার জাতীয় সঙ্গীতের পালা, তুই সামনে যায় বাংলাদেশের নতুন জাতীয় সঙ্গীতটা গেয়ে এখন। আসমানে তুই কাঁদিস কেন, অট্টলিকার বাহারে। যাই হোক, মনির ভাই প্রতি মাসে টিম থেকে আনুমানিক 50 থেকে 60 হাজার টাকা নিয়ে থাকেন। এছাড়াও তার নিজস্ব ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে যা ইনকাম হয়, সব মিলিয়ে তার মাসিক উপার্জন প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি। তোমার নামে কম শুনি নাই, বাল কাটতে যায় গাল কেটে লাইছিলা, তারপর থেকে সবাইটাকে গাল কাটা থামছু। থাক, বেশি গভীরে যাওয়ার দরকার নাই, আমরা কাজের কথায় আসি।
যাই হোক, এরপর রয়েছে ওমর অন ফায়ার টিমের সবচেয়ে লিজেন্ড অভিনেতা নাহিদ ভাই। আমি কথা দিয়ে কথা রেখেছি, শয়তান আসেনি তো ফিরে। আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে। আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি, তবুও পাইনি ভূতের খোঁজ। আমি ভূতের অপেক্ষায় ছিলাম, ভূত নিজেই হয়েছিল নিখোঁজ। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিংপং। হ্যাঁ, যাকে আমরা মূলত কাকা অন ফায়ার নামে চিনি। ডেরা ফারা উন্না সারা ফেসবুকে ছবি ছাড়তে সমস্যা হয় না, আবার প্রোফাইল লক না দিলে সমস্যা কি? দয়া করে প্রোফাইল লকটা ছুটিয়ে রাখবেন, এতে করে আপনাদেরকে দেখতে আমাদের জন্য সুবিধা হবে। প্রতিটি ভিডিওতে তার দুর্দান্ত অভিনয়, অসাধারণ স্ক্রিন প্লে এবং ন্যাচারাল ডায়লগ ডেলিভারি সবকিছু মিলিয়ে তিনি টিমের অন্যতম জনপ্রিয় মুখ। গায়েস, আমি নাহিদ ধরি টাকি, বেশি না কোনোদিন মাছ বাকি, কিন্তু শীতের দিনে আমি পানিতে নাইমা ধরি না টাকি, কারণ শীতের দিনে পানি থাকে অনেক ঠান্ডা, পানিতে নামলে ঠান্ডার ঠেলায় ছোট হয়ে যায় আমার দুইটা আন্ডা। अल्लाह माफ करे, बहुत मनुष्य लग रहे हो, मत करो, रहने लो। নাহিদ ভাই প্রতি মাসে ওমর অন ফায়ার টিম থেকে আনুমানিক 40 থেকে 50 হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকেন। এছাড়াও তার নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে, যেখান থেকে তিনি আলাদাভাবে আরো ইনকাম করে থাকেন। মুরব্বি এখন বাসায় যা বিচার দিন, আর হ্যাঁ বিচার দেওয়ার সময় অবশ্যই কই রাখি লাল দেখাই। এরপর সর্বশেষ থাকছে আমাদের সবার প্রিয় ওমর অন ফায়ার অর্থাৎ ওমর ভাই। পাগল হয়ে গেছি আমার দেখে বস। তার চোখের পাপড়ি, জাতির বস। টিকটকের ফর ইউ কাপাতে চলে আসছি আমি নতুন ছাপরি। ভাই, তার অভিনয় দক্ষতা নিয়ে নতুন করে কিছু বলার প্রয়োজন নেই। পুষ্পা ঝুঁকেগা নেই। এই নাও তোমাদের নাস্তা। শিবালে। ভাও পুষ্পা না কারো সামনে ঝুঁকে না। ওর লেগে তো পুষ্পা খালি ঝুঁকবো না, ডাইরেক্ট খুইয়া পড়বো। মালটা কেটা রে? প্যারি সমাজ গই। তিনি শুধু একজন অভিনেতাই নন, সে তার প্রতিটি ভিডিওর স্ক্রিপ্ট, গল্প, এমনকি এডিটিং পর্যন্ত সবই তিনি নিজেই করে থাকেন। তাকে এক কথায় অলরাউন্ডার বললেও ভুল হবে না। দরজা তো দেখা যায় খোলাই। দরজা তো খোলা থাকবোই, কারণ অল টাইম কাস্টমারের যাতায়াত থাকে। আমরা শাহবাগী, তাই আমরা গন্ধ ছড়াই। কিন্তু আপনি কি? আমি তো সেই শাহবাগী। ওমর ভাইয়ের মোট 4-5টি ইউটিউব চ্যানেল রয়েছে, তবে তিনি সবচেয়ে বেশি অ্যাক্টিভ তার মেইন চ্যানেল ওমর অন ফায়ারে। এই চ্যানেল থেকে তার মাসিক ইনকাম প্রায় $6,000, যা বাংলাদেশি টাকায় 7 লক্ষ টাকারও ওপরে। অবশ্য এটিই তার একদম সঠিক ইনকাম নয়, অঙ্কটি কিছুটা কম বেশি হতে পারে। এছাড়াও তার বাকি চ্যানেলগুলো থেকেও তিনি মোটামুটি ভালো অঙ্কের টাকা উপার্জন করেন। এছাড়া বিভিন্ন স্পন্সর এবং সবকিছু মিলিয়ে কত হতে পারে আশা করি আপনারা আইডিয়া পেয়ে গেছেন। সো গাইজ, এই তো ছিল আমাদের আজকের ভিডিও। আমি আবারও বলছি, ভিডিওতে দেখানো প্রত্যেকটি তথ্য আনুমানিকভাবে দেওয়া হয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। টিকটকে রাজ করবো, কিন্তু ওই কেমনে আপনি টিকটকে রাজ করবেন? যাবো এখন দুবাই, পালবো একটা অস্ট্রেলিয়ান গাবি, ভাই বেড়াতে ভিডিও দেখবে, সাথে থাকবে ভাবি। তো গাইস কি বলবো, আই এম তো অবাক। যাই হোক, তো সবাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, এন্ড একটা লাইক করে দিবা, শেয়ার করে দিবা, কমেন্ট করে দিবা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।